নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শীতের কনকনে ঠান্ডায় জন্মদিনের রাতে রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের গায়ে পরম যত্নে কম্বল চাপিয়ে দিলেন এবং সকালে জন্মদিন উপলক্ষে উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত জন্মদিনের কেক কেটে প্রতিবন্ধী মানুষদের হাতে তুলে দিলেন শীতের চাদর ও দুপুরের পেট পুড়ে খাবার জন্য খাবারের প্যাকেট। হ্যাঁ, যিনি গতকাল শীতের রাত থেকে আজ পর্যন্ত এই ধরনের কাজ করে চলেছেন, সেই মানুষটি আর কেউ নন, বিশিষ্ট আইনজীবী ও ওয়েস্ট বেঙ্গল আর্থওয়ার্ড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য প্রেসিডেন্ট মোহনলাল প্রজাপতি। গতকাল শীতের রাতে মেয়ে সঙ্গীতাকে সঙ্গে নিয়ে বাইক চড়ে বেরিয়ে পড়েছিলেন ফুটপাতে রাস্তার ধারে শুয়ে থাকা মানুষগুলোকে শীতে একটু উষ্ণতার পরশ দিতে। আজ তার জন্মদিন উপলক্ষে উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে তার জন্মদিন পালন করা হলো। আর এই জন্মদিনে তিনি বহু পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন। সঙ্গে প্রতিবন্ধীরা গাইল গান, গানে গানে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান প্রতিবন্ধী ভাই বোনেরা। Happy birthday! Happy birthday! জন্মদিনে তাকে আমরা কেক খাইয়ে প্রত্যেক প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেওয়া হলো জন্মদিনের কেক। তারপর প্রত্যেক প্রতিবন্ধী ভাই বোনদের হাতে তুলে দেওয়া হলো শীতের মরশুমে উষ্ণতার পরশ দিতে একটি করে শীতের কম্বল ও সঙ্গে দুপুরে পেট পুড়ে খাবার জন্য সুস্বাদু খাবারের প্যাকেট এবং পানীয় জলের বোতল। সব মিলিয়ে যেমন ক্লাবের সদস্যরা খুশি, তেমনই খুশি প্রতিবন্ধী ভাই বোনেরা। একজন প্রতিবন্ধী পৌর তো আনন্দে একখানি গানও গেয়ে শুনিয়ে দিলেন। এখন শুনুন তারও অংশবিশেষ। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। সাধন ভজন যা করো মন, সাধন ভজন যা করো মন, সবই হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। জন্মভূমি মাঝে তোমার আসল মহাজন, দানা পানি কর্য করে বাঁচালো জীবন। জন্মভূমি মাঝে তোমার আসল মহাজন, দানা পানি কর্য করে বাঁচালো জীবন। মায়ের দেনা ফেরত দেনা, মায়ের দেনা ফেরত দেনা, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে নাচিস নাকি। প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে শীতের কম্বল সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পর কড়া খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন 55তম জন্মদিনের অনুষ্ঠান নিয়ে নিজের সেলিব্রেশন সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল আর্থওয়ার্ড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহনলাল প্রজাপতি, তাই শুনুন এখন। দেখুন, আমরা রাত্রে বেরিয়েছিলাম, যারা পদচারী ছিল, যারা ঘুমিয়েছিল, যাদের গায়ে কম্বল ছিল না বা পাতলা চাদর ছিল, তাদের গায়ে আমি
চাদর মানে কম্বল দিয়ে আমি ওখানে বেরিয়ে গেছি। ওরা ঘুমিয়েছে, ওরা জানেও না যে আমি কম্বল কোথা থেকে এলো না এলো। তারপরে আমাদের এই উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবে এসেছি। উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের আমি অনেক ধন্যবাদ যে আমার এই জন্মদিন ক্লাব সেলিব্রেট করছে, আমি খুব গর্বিত। আর আমাদের এইখানে আমাদের যারা প্রতিবন্ধী ভাই বোনরা আছে সেই ভাই বোনদের একটা কম্বল, একটা বিরিয়ানি, একটা বোতল জল দিয়ে এদের হাত দিয়ে আমি সবাইকে মিলে আমার কেকটা কেটে আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করব। আমি খুব আনন্দিত হলাম। দাদা এছাড়াও আর কিছু প্রোগ্রাম আছে কি আর সারাদিনের এখন বাচ্চাদের অনেক কেক আছে আমার কাছে পড়ে আছে। আমরা এখান দিয়ে বেরোবো, বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চাদের ওই কেকগুলো দিয়ে আমার জন্মদিন ওইগুলো বাচ্চাদের মধ্যে যারা পথচারী শিশুগুলো রয়েছে তাদের মধ্যে আমি আমার জন্মদিনটা সেলিব্রেট। যেভাবে 25শে ডিসেম্বর আপনি করেছিলেন সেইভাবে একইভাবে বাচ্চাদের মধ্যে আজকেও সেটা করবেন? হ্যাঁ, আজকে এখান দিয়ে বেরোবো। বাচ্চারা এখন স্কুলে আছে, সব 4টের পরে ফিরবে। তাদের মধ্যে আবার আমি এই জন্মদিনটা আমার সেলিব্রেট করব। এতক্ষণ তো আমরা শুনলাম মোহনলাল প্রজাপতির কথা। এইবার শুনবো গতকাল রাত থেকে আজ পর্যন্ত বাবার সঙ্গে একসাথে কম্বল উপহার দেওয়ার পর কি বললেন তার কন্যা সঙ্গীতা প্রজাপতি। আমার খুব ভালো লাগে বাবা এইভাবে সেলিব্রেট করে, আমি খুব ইন্সপায়ার হই। তো আমিও চাই পরবর্তীকালে বাবার মতো করেই বার্থডে সেলিব্রেট করতে। ভালো লাগলো কালকে ফার্স্ট টাইম আমি, বাবা এমনি প্রত্যেক জন্মদিনেই যায়, আমি কোনোদিন যাই না। কালকে ফার্স্ট আমি নিজের চোখে অভিজ্ঞতা করলাম, দেখলাম যে শীতের মধ্যে কি করে লোকেরা ওরকম শুয়ে থাকে। তো আমার মানে খুবই কষ্ট হলো, খুব কষ্ট তো এটা প্রথমে আমি অনুভব এটা আমার খুব ভালো লাগছে। এরপরে আরো বাচ্চা, বাবা তো বললেনই যে আরো বাচ্চা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করার পাশাপাশি এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আনন্দ করলে এটা আরো ভালো লাগবে। ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমি মনে করি লোক খাইয়ে তারপরে বদনাম শোনার থেকে ভালো যারা সত্যি নিডি পার্সন তাদেরকে দিয়ে অনেক বেশি পাওয়া। উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে তাঁর জন্মদিন পালনের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট রবি পাল। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমরা মোহনদাকে আজকের জন্য না, জন্মদিনে আমরা মোহনদাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সব সময় যখন ডাকি উনি আমাদের অনুষ্ঠানে আসে, আমাদের সঙ্গে সহযোগিতা করে। এত ব্যস্ততার মধ্যেও আমাদের ক্লাবে যখন ডাকি ওনাকে পাই। তাই মোহনদাকে আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনার ছোট্ট সামান্য একটু জন্মদিন পালন করলাম। মোহনদা কতটা খুশি হয়েছে জানি না, তার থেকে বেশি খুশি যে যারা এসছে 30 জন তারা ভীষণ খুশি হয়েছে। তাদেরকে মোহনদা কম্বল দিল, একটা করে বিরিয়ানি, যতটা মানুষকে কেক খাওয়ালো। এটাই মানুষের কাছে অনেকটা। মানুষ সবসময় পয়সা করলে হবে না, কিছু সমাজের কাজের মধ্যে থাকতে হবে। আমাদের দিদি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানুষের কাজ করো, মানুষের সঙ্গে থাকো। তাই মোহনদাও আমাদের সঙ্গে থেকে এই যে মানুষের সঙ্গে রয়েছে, মানুষের কাজ করেছে, এটাই মোহনদার, আর কিছু না। দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলা শাখার প্রেসিডেন্ট যুগমিলা পাল। তিনি কি বললেন তাই শুনুন এখন। ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার মহিলা শাখা থেকে আমি সর্বপ্রথম ওনাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি। আর যেরকম জন্মদিন মোহনদা পালন করে ওনার সঙ্গে থেকে আমরা যে ইন্সপায়ার হই যে এইরকম আরও কাজ আমাদের আগামীকাল করতে হবে, এটা ওনার থেকে যে ইন্সপায়ার হয় আমরাও চাই যে আমরা সবসময় লোকের সঙ্গে থেকে ওনার পেছন এগিয়ে আর ভালো কাজ করি ওনার সঙ্গে। যুগমিলা পালের পর আমরা শুনবো এদিন সুদূর উত্তরপ্রদেশ থেকে যোগ দেওয়া ওয়েস্ট বেঙ্গল আর্টপার মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্जीব प्रजापतिर कथा। सर्वप्रथम जितने भी भाई बंधु इस चैनल को देख रहे हैं आप सभी को बहुत बहुत धन्यवाद। और आज जिनका जन्मदिन है, जो आज पूरे पश्चिम बंगाल ही नहीं उत्तर भारत में भी पहचान के मोहताज नहीं है, वेस्ट बंगाल आर्ट मेकर वेलफेयर एसोसिएशन के राज्याध्यक्ष और राष्ट्रीय कुम्हार महासभा के जो है आपके पश्चिम बंगाल अध्यक्ष, इन्होंने आज जो अलग जगाई है समाज सेवा की, उससे आने वाली पीढ़ी को, हमारे युवाओं को और हमारे जो समाज के उद्योगपति हैं, जो मृत शिल्प का काम करते हैं और जो अन्य
व्यवसाय में भी हैं, कर्मचारी भी हैं, उनको सीख लेनी चाहिए कि किस प्रकार से सेवा करनी चाहिए। क्योंकि सेवा कई प्रकार से होते हैं। लोग बड़े बड़े होटलों में जाके बर्थडे मनाते हैं, बड़ी बड़ी जो है कि पार्टियां करते हैं, ठीक है, तो वो एक दिखावा है। लेकिन इन्होंने जो किया है वो जमीन स्तर का काम है। जो गरीब हैं, दबे हैं, कुचले हैं, जो फुटपाथ पे सोए हैं, ठंड लग रही है, कांप रहे हैं रात भर। आपने देखा कि 8-9 डिग्री सेंटीग्रेड कोलकाता में इस समय, अन्य प्रदेशों में तो 4-5 आया हुआ है। तो उनको जाकर रात में 2-2 ढाई बजे जो है कि कंबल देना, उसके बाद बंधुओं को जो है कि जो विकलांग हैं, देख नहीं सकते हैं, उनको जो है कि यहाँ बुलाकर उल्टाडांगा विवेकानंद स्पोर्टिंग क्लब में उनके लिए जो है कि कंबल का व्यवस्था, बिरयानी की व्यवस्था, केक की व्यवस्था, पानी का व्यवस्था, सब जलपान की व्यवस्था इन्होंने की। तो ऐसे हम चाहते हैं ऐसे समाज सेवी हर घर में पैदा हों। मोहनदास समाज के लिए, देश के लिए एक प्रेरणा स्रोत है। और हमारे स्पेशली कुंभकार समाज, हमारे जो समाज के लोग हैं, हम उनसे निवेदन करेंगे कि ऐसे समाज सेवी को अनदेखा न करें, उनसे जुड़ के रहें। क्योंकि समाज के संगठन में बहुत ताकत है। आपके संगठन ताकत की वजह से आज जो आप अपना काम कर पा रहे हैं इस पश्चिम बंगाल जैसे शहर में, और जो है कि आपका हक अधिकार मिल पा रहा है, ये संगठन की बदौलत है, ये संगठन की ताकत है। इसे सभी को फिर से एक बार पुनः शुभेच्छा। সঞ্জীব প্রজাপতির পর আমরা শুনবো এই সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে যিনি নিরন্তর কাজ করে চলেছেন সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার বুদ্ধদেব শর্মার কথা। আমি বলবো এই মোহনবাবুর যে আগ্রহ বা ইচ্ছা, এরকম যদি আরও কত মানুষের যদি থাকে, এই যে উনি দেখা যাচ্ছে এত ভালো দৃষ্টিহীনদের সাথে এই সাথে মিশে গিয়ে এদের সাথে একসাথে মিলে কেক কাটা, একটা আনন্দ করা বা এই ফুর্তি করাটা, এটাই আমার খুব আনন্দ লেগেছে। এরকম সব মানুষরা যদি ছুটে আসে তেমন আরও ভালো হয়। যেমন আমার মেয়ের জন্মদিনটা, আমার মেয়ে বলেছিল ভালো ছেলে মেয়েদের না খাইয়ে মানে গরিব অন্ধদের একটু সাহায্য করা। সেখানে আমার মেয়ে টোটালি এখানে 400 প্রতিবন্ধীকে নিয়ে সেলিব্রেট করেছিল। সেখানে টাই সাইকেল, হুইল চেয়ার, কানের মেশিন থেকে, এবং আমাদের রবিবাবুও ছিলেন সেই জায়গাটাই আমাদের উপস্থিত। ঠিক আছে, এইভাবে আমরা যদি সব জায়গায়, কালকে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একজনের মানে বিবাহবার্ষিক ছিল, সেই প্রোগ্রামে এনজয় করে এসেছিলাম। তা আমরা বলবো এখানে যত এনজিও আছেন বা সংগঠন আছেন, এনারা যদি আমাদের কাছ থেকে আরও কিছু সহযোগিতা চায় আমরা হেল্প করবো। যেটা হচ্ছে গাড়ি, টাই সাইকেল, হুইল চেয়ার, কানের মেশিন, হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হচ্ছে না, ভাতা পাচ্ছে না, ইউআইডি কার্ড পাচ্ছে না, আমরা তার পাশে আছি। আজকের আয়োজক উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের এক সদস্য মোহনবাবুর এই জন্মদিনের উৎসব প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এখন। আমরা মোহনদার মতো একটা লোকের জন্মদিন পালন করতে পেরে আমরা উল্টোডাঙ্গা বিবেকানন্দ প্রত্যেকটি ক্লাবের সদস্যরা ভীষণভাবে গর্বিত। উনি শুধু আরপার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতিরা, আমাদের উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের যে অ্যানুয়াল প্রোগ্রাম, যে সরস্বতী পুজো, তারও তিনি প্রেসিডেন্ট। আমরা দীর্ঘদিন ধরে তিনি প্রেসিডেন্ট রয়েছেন। আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করে আমরা আনন্দিত যে উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাব যে তার জন্মদিন পালন করতে পেরে, যে একটা যে শুধু জন্মদিন না, তার সঙ্গে সঙ্গে গরিব মানুষের, দুস্থ মানুষদের হাতে কম্বল এবং কিছু খাবার দাবার তুলে দিতে পেরেছে। এই জন্য আগামী দিনে মোহনদা দীর্ঘজীবী হোক, আমাদের সঙ্গে একই সাথে পথ চলার প্রতীক হয়ে থাকুক। আপনার নমস্কার, অশোক বল, উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বলুন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।